নমস্কার, আমি ষোড়শী এবং প্রতি বছরের মতোই পুজোর ঠিক আগে আগে আমি এসে গেছি জি 24 ঘন্টা পুজো ফ্যাশন নিয়ে। পুজো মানেই শরতের আকাশ, বাতাসে শিউলি ফুলের গন্ধ এবং সকলে একসাথে মিলে দেবী দুর্গাকে আহ্বান জানানো। পুজো মানে বন্ধু বান্ধব পরিবারের সকলের সাথে হই হুল্লোড় এবং পুজো মানে নতুন জামা এবং এক্সট্রা স্পেশাল পুজো সাজ। ধরুন আমরা যারা অভিনয় করি সারা বছর আমরা অন্যদের জন্য সাজি, কখনো মিটিংয়ের জন্য সাজ, বিভিন্ন চরিত্রের জন্য পর্দার সামনে ক্যামেরার জন্য সাজ, কিন্তু পুজোর এই 5টা দিন সত্যি আমরা নিজেদের জন্য সেজে উঠি। আর এইবারে আমার পুজোর সাজ কী হবে সেটা নিয়েই আজকে আমাদের এপিসোড অফ জি 24 ঘন্টা পুজো ফ্যাশন। এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি রেডি হয়ে গেছি আমার ষষ্ঠীর লুকে, এবং পুজোয় মেনলি আমি সবকটা দিন শাড়ি পরতেই ভালোবাসি, কারণ বছরে আর খুব একটা যে শাড়ি পরা হয় সেরকম তো না, তাই ষষ্ঠীর জন্য শাড়িটাকেই আমি বেছে নিয়েছি। কারণ সত্যি এই 5টা দিনই তো আমাদের বাঙালির সব থেকে বেশি বড় উৎসবের সেলিব্রেশন। আমার লুকটা নিয়ে তো আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন, বেশি আরও ভালোভাবে এক্সপ্লেন করতে পারবে আমার স্টাইলিস্ট সুমিত, তাই সুমিতকে ডেকে নেব। সুমিত প্লিজ। Hello. Hello. আচ্ছা, থ্যাংক ইউ, অল ক্রেডিট গোজ টু ইউ। Not only, but the canvas is beautiful, that's why. আমাদের দর্শক বন্ধুরা যারা জানেন না, সুমিত আমার অনেক বছর ধরে বন্ধু, প্রায় আমাদের 8 বছরের বন্ধুত্ব, এবং বিভিন্ন ইভেন্টের জন্য কিন্তু আমি সম্পূর্ণভাবে ওর ওপর ডিপেন্ড করি। তাই সুমিত এবারে প্লিজ একটু বলো আমাদের ষষ্ঠীর লুক নিয়ে। রাইট, শুরুতে আমরা স্টার্ট করেছি খুবই লাইটার টোন দিয়ে, বাট ইটস আ ভেরি গর্জিয়াস শাড়িটা কিন্তু ভীষণ লাইট কালারের হলেও গ্ল্যামারাস, কারণ এর মধ্যে বেশ সুন্দর এমব্রয়ডারি এবং এমব্লিশমেন্টস দেখতে পাচ্ছি, আর খুব ইজি টু ওয়্যার। জানিস আমার এত লাইট লাগছে, যেমন যারা প্যান্ডেল হপিং করেন, আমাদের যেমন পরিক্রমাও থাকে সকাল থেকে বিকেল অবধি, সকালেও যেমন ইজি টু ওয়্যার, আমাদের হিউমিডিটিতে প্রবলেম হবে না, আবার ঠিক তেমন ভাবে রাতের জন্য কিন্তু এটা খুবই গর্জিয়াস অ্যান্ড গ্ল্যামারাস। এবং অনেক ধন্যবাদ জানাবো আমরা বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়াকে, থ্যাংক ইউ সো মাচ। এবং যেহেতু শাড়িটা একটুখানি অর্নেট ইটসেলফ, তো সেই ক্ষেত্রে আমরা অ্যাক্সেসরিজটা খুবই স্টেটমেন্ট এবং মিনিমাল করব, জাস্ট ইয়ারিং, একটা রিং, নাথিং এলস, অ্যান্ড পুরো লুকটা খুবই আউটস্ট্যান্ডিং আর স্টেটমেন্ট। এখন আমি তোকে একটু আগে যখন বলছিলাম যে আমি খুব একটা কনফিডেন্ট নই ব্লাউজের কালারটার সাথে, কিন্তু সেটা নিয়ে তুই কিছু বল। তো সেই ক্ষেত্রে আমি বলে রাখি, যখন আমরা চুজ করছিলাম লুকটা, শি ওয়াজ নট অ্যাট অল কনভিন্সড উইথ দ্য ব্লাউজ। আমি ওকে লিটারেলি ওকে ফোর্স করেছি, এবং সেটা আমাদের মধ্যে হতেই থাকে। ও আমাকে সারাক্ষণ বলতে থাকে, না এটা হচ্ছে না, আমি এটা পড়তেই হবে। শি ইজ কাইন্ড অফ লাইক এক্সপেরিমেন্ট হতেই থাকে আমাদের। এক্ষেত্রেও আজকে হয়েছে, আমরা যে ব্লাউজটা পিক করেছি, জেনারেলি টোন অন টোন, obviously it works, but you have to experiment with colors, because colors এমন একটা জিনিস, যখনই একটা টোনের সাথে আরেকটা কালারকে আমরা ব্লেন্ড করছি, যেটা কমপ্লিমেন্ট করছে ডিফারেন্ট শেড, তখনই জিনিসটা একটা অন্য রকম লুক দেবে। এবং ইউ অলওয়েজ হ্যাভ টু ট্রাই, যতক্ষণ না ট্রাই করছেন আপনি বুঝতে পারবেন না লুকটা কি হচ্ছে। আলটিমেটলি দ্য রেজাল্ট কামস আউট। এবং সত্যি থ্যাংক ইউ সো মাচ ফর দিস লুক। আর আমি খুব এক্সাইটেড, এবারে খুব চট করে ফিরে আসি আমার সপ্তমীর লুক নিয়ে। ঠিক যেমনটা আপনাদের কথা দিয়েছিলাম, ষষ্ঠী লুকের পর এখন আমি রেডি আমার সপ্তমীর রাতের লুকে। সপ্তমী মানে কলাবউ অলরেডি মণ্ডপে এসে গেছেন, আর জাঁকজমকভাবে পুজো আরম্ভ হয়ে গেছে। আর যেরকম অলরেডি বলেছিলাম যে এক এক ধাপ করে এক এক দিন সাজ বাড়বে, ঠিক তেমনভাবেই এই আউটফিটটা আমি বেছে নিয়েছি আমার সপ্তমীর হাউস পার্টির লুকের জন্য। কেন আমি এই আউটফিটটা সপ্তমীর জন্য বেছে নিলাম? নাম্বার 1, এটার কালার টোন এত ব্রাইট ইয়েলো কালারটা কিন্তু আপনার বন্ধুদের গেট টুগেদারে বা হাউস পার্টিতে সকলের নজর কাড়তে বাধ্য, এবং দেখে মনে হচ্ছে খুবই গ্ল্যামারাস, উইচ ইট ইজ। এবং তার সাথে আমি পেয়ার করেছি খুবই অ্যাজ ইউজুয়াল মিনিমালিস্টিক জুয়েলারি দিয়ে। অফকোর্স সুমিত তো লুকটা আরও ভালো করে ডিকোড করতে পারবেই, তাই আর সময় নষ্ট না করে সুমিতকে ডেকে নিই।
সুমিত চলে এসো। থ্যাংক ইউ সো মাচ আমার সপ্তমীর হাউস পার্টির লুকটা এরকম পারফেক্ট করে তোলার জন্য। এই লুকটা এবার ডিকোড কর। So first of all, this is an ensemble. This is very light and delicate fabric, very easy to carry. যেটা সবসময় আমাদের মাথায় রাখতে হয় এখনের দিনে, বিকজ কলকাতার ওয়েদার ইজ বেসিক্যালি ভেরি হিউমিড, অনেক গরম আছে, তো সেটাকে মাথায় রেখে ড্রেস করা। অ্যাট দ্য সেম টাইম যখন আমরা একটু ড্রেসিং মানে ফেস্টিভ সিজনের জন্য আমরা যখন ড্রেস করি একটু এক্সট্রাভাগান্স তো হয়ই, সেটা তো সেটাকে কীভাবে কমফর্ট মানে জোনে নিয়ে যাওয়া যায় সেটার জন্য দিস কাইন্ড অফ আউটফিট ইজ আইডিয়াল, আই উইল সে। আর এইটা হচ্ছে আমি পরিয়েছি একটা এনসেম্বল যেটা হচ্ছে 3 piece, সেটা হচ্ছে এমব্রয়ডার্ড জ্যাকেট উইথ আ ফ্লেয়ার্ড অর্গানজা প্যান্ট অ্যান্ড জাস্ট আ কেপ টু অ্যাড অন দ্য এক্সট্রা এই ড্রামা। কেপটা কিন্তু অনেকটা একটা অন্য আলাদা এলিমেন্ট অ্যাড করছে, বাট ইটস অপশনাল, মানে এটা পরতেও পারিস, কখনো মনে হলো এটা খুলেও দিলি, দুটো ডিফারেন্ট লুক হয়ে যাবে। আর তার সাথে যে অ্যাক্সেসরিজটা করা হয়েছে এগেন ইটস ভেরি স্টেটমেন্ট। এটা একটা কুন্দানের একটা জুয়েলারি, যেটা ইয়াররিংসটা পরিয়েছি, যেটার মধ্যে মিনি ওয়ার্ক করা রয়েছে, লট অফ কালার্স টু ম্যাচ দ্য ভাইব উইথ দ্য আউটফিট। তার সঙ্গে মানানসই আংটিও রয়েছে, রিং একটা একসাথে রয়েছে, একসাথে ম্যাচ করছে। দ্য ওভারঅল লুক খুবই সিম্পল জুয়েলারির ক্ষেত্রে, বিকজ দ্য আউটফিট ইটসেলফ ভেরি গর্জিয়াস আই উড সে, অ্যান্ড শি ইজ লুকিং গর্জিয়াস। আলটিমেটলি সেটাই ম্যাটার করে। ষষ্ঠীর লুক আপনারা দেখে ফেলেছেন এবং আমি যেরকম বলেছিলাম যে আস্তে আস্তে এক এক ধাপ করে সাজটা বাড়বে। ইনফ্যাক্ট সুমিত সেটাই আমাকে প্রমিস করেছে এবং আমি নিজেও সেটাই চাই। তাই ষষ্ঠী হয়ে গেল, তার থেকে এক ধাপ বেড়ে সপ্তমীর লুকও হাজির। এবার আমার ভীষণ অ্যাংজাইটিও হচ্ছে এবং ভীষণ আমি এক্সাইটেড। তুই প্লিজ বল অষ্টমী লুকটা নিয়ে কি ভেবেছিস? সেটা জানতে হলে আমাদেরকে যেতে হবে চেঞ্জটা করতে, তারপর আপনারা দেখতে পাবেন। সাসপেন্স বিল্ড হচ্ছে, তার সাথে সাথে আমিও ভীষণ ইন্ট্রিগড। তাই চট করে দেখে ফেলি সুমিত আমার জন্য আমার অষ্টমীর লুক কি ভেবেছে। একদম। দুর্গাপুজো মানে বাঙালিদের কাছে আলাদা একটা আবেগ। দুর্গাপুজো মানে সেলিব্রেশন অফ ফেথ, দুর্গাপুজো মানে সেলিব্রেশন অফ ট্র্যাডিশন। বছরের পর বছর আর কিছু না হোক, কিছু রিচুয়ালস কিন্তু সত্যি চেঞ্জ হয় না, ওই একই রকম থেকে যায়। যেমন অষ্টমীর অঞ্জলি, সবাই মিলে একসাথে বসে ভোগ খাওয়া, তারপরে তো অষ্টমীর সন্ধি পুজো, আর সাথে ধুনুচি নাচ তো আছেই। আর এমন একটা দিনে শাড়ি পরবো না আর ট্র্যাডিশনালি সাজবো না, তা তো হয় না, না, নেভার। আর সত্যি কথা বলতে গেলে পুজোর এই সবকটা দিনের মধ্যে অষ্টমীর দিনটা আমার কাছে ফেভারিট। ঠিক কেন জানি না, কিন্তু প্রত্যেকবার যেন মাকে একটা আলাদা রূপে দেখতে পাই অঞ্জলি দেওয়ার সময় অষ্টমীর দিনটাতেই। মাকে আরও কাছ থেকে দেখতে পাই এবং যেন বছরের পর বছর মাস এই গোটা পরিবেশটাকে সুস্থ রাখে, সমস্ত মানুষকে সুস্থ রাখে, এই আকাঙ্ক্ষাই আমরা করি। তাই অষ্টমীর এই স্পেশাল সাজ নিয়ে কথা বলতে আমি সুমিতকে ডেকে নেব। হ্যাঁ, একটু আগে আমি অ্যাংশিয়াস ছিলাম ঠিকই, কিন্তু এক্সাইটেডও কিন্তু ছিলাম। কিন্তু সব মিলিয়ে আমি খুব খুব খুশি যে সুমিত আমার মনের কথাটা বুঝতে পেরে আমাকে ঠিক বাঙালি ট্র্যাডিশনাল সাজে সাজিয়ে তুলেছে এই অষ্টমী স্পেশাল দিনটায়। তাহলে সুমিতকে ডেকে নিই। সুমিত, অনেক অনেক ধন্যবাদ, তুই ঠিক আমার মনের কথাটা বুঝতে পেরে বিমল শাড়ি সেন্টার থেকে আমার জন্য এত সুন্দর একটা ট্র্যাডিশনাল শাড়ি চুজ করেছিস বলে, এবং এই পুরো লুকটা ক্রিয়েট করেছিস বলে। এই লুকটা নিয়ে আমাদের দর্শকদের প্লিজ কিছু বল। প্লেজার। অ্যান্ড এটা আমার কাজ, তাই আমি করেছি অফকোর্স। অ্যান্ড এটা আমাদের ওয়ান অফ দি ফিনালে লুক আই উইল সে, বিকজ অষ্টমীর লুকের জন্য আমরা সবাই তাকিয়ে থাকি, বিকজ অষ্টমীটা পুজোর একটা স্পেশাল ডে, মানে আমাদের জন্য, সবার জন্য, নট অনলি আমাদের জন্য। তো সেই ক্ষেত্রে অষ্টমীর জন্য আমার মনে হয় শাড়ির কোনো রিপ্লেসমেন্ট হয় না। বাট আমরা একটা জিনিস মানে একটা টিপিক্যাল আমাদের একটা আইডিয়া আছে যে অষ্টমী মানেই একটা রেড লাল সাদা একটা আমরা দেখে এসেছি, ইটস আ ট্রেডিশন আই থিঙ্ক, মানে আমরা দেখে এসেছি। সেটাকে আমরা এবার ব্রেক করেছি একটুখানি, মানে ব্রেক করে, বিকজ শি ইজ আ ভেরি ইয়াং গার্ল অ্যান্ড প্রচণ্ড একটা স্পন্টেনিয়াস একটা লুক ও এক্সপোর্ট করতে পারবে। তাই জন্য আমি একটা ওকে যে বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে একটা সুন্দর কাঞ্জিভারাম। ইটস আ ভেরি সেলফ থ্রেড ওয়ার্ক কাঞ্জিভারাম, যেটার মধ্যে জারির একটা বর্ডার রয়েছে, যেটা ফুশিয়া পিঙ্ক, সেটার সাথে আমি টোনটাকে ম্যাচ করে ওকে একটা ভীষণ সুন্দর একটা স্লিভলেস ব্লাউজ দিয়ে টিম করেছি শাড়িটাকে, যেটা খুবই
ইয়াং অ্যান্ড ভাইব্রেন্ট অ্যান্ড এই পুরো লুকটাকে কমপ্লিমেন্ট করছে দিস কুন্দন চোকার জাস্ট অ্যান্ড উইথ দ্য ইয়ারিং আর একটা ব্যাঙ্গেলস। বাট আমি বলবো যে সোনা মানে অফকোর্স মানে পুজো মানে ইউ ক্যান অলওয়েজ ওয়্যার গোল্ড, বাট আমরা এটাকে একটুখানি বাট ডিফারেন্ট পুজো করার ইজ জন্য অলসো দ্য টাইম টু এক্সপেরিমেন্ট, নতুন নতুন ভাবে নিজেকে সাজিয়ে তোলার সময়। অ্যান্ড অ্যাট দ্য সেম সিম্পল এলিগেন্ট ক্লাসি সেটাই মাথায় রেখে আমাদেরকে ড্রেস করতে হবে এবার পুজোতে। এবার পুজো কি প্রতিবারের পুজো আমরা এই কথাটাই বলে আসি, এবার পুজোয় বলবো যে ডোন্ট মানে ফিয়ার টু এক্সপেরিমেন্ট, জাস্ট গো ফর ইট। জাস্ট গো ফর ইট। এবং আপনারা যদি দেখে থাকেন তাহলে ষষ্ঠী বলুন বা সপ্তমীর এর আগে যে লুকটা দেখলেন বা এখন আমার অষ্টমীর লুক, এই সবকটা লুকই কিন্তু ডে টু নাইট যে কোনো টাইমের জন্য একদম পারফেক্ট। কারণ পুজোর সময় অ্যাটলিস্ট আমার তো এটা খুব হয়, আমি জানি না তোরও হয় কিনা, আমাদের সবার কারণ না কোনো প্ল্যানই ঠিক থাকে না। এই যদি একটা বন্ধুর সাথে দেখা করার কথা হয়, তারপরের প্ল্যানটা কি হবে সেটা ঠিক তখনই অ্যাট দ্য মোমেন্ট হয়। আগে থেকে যাই প্ল্যান করা হোক না কেন সেটা যে কতটা এক্সিকিউট হয় সেটা ঠিক বলা যায় না, তাই খুব অ্যাট দ্য মোমেন্ট প্ল্যান হয়। তাই ইটস অলওয়েজ সেফ টু গো ফর অপশনস যেটা আপনি সকালে পড়লেও আপনাকে যেরকম গ্ল্যামারাস লাগবে, বিকেলে পড়লেও ঠিক ততটাই গ্ল্যামারাস লাগবে। নবমীর লুক নিয়ে কথা বলতে গেলে নবমীর নাইট আউট নিয়ে কিন্তু কথা বলতেই হবে। এরপরেই দশমী, আবার একটা মন খারাপ, 1 বছর পর আবার আমরা মা দুর্গা এবং তার সমস্ত সন্তানদের আহ্বান জানাবো। তাই নবমীর লুকটা কিন্তু নিজের সব থেকে গর্জাস, সব থেকে গ্ল্যামারাস লুক হতেই হবে, কারণ আসছে বছর আবার হবে, আবার আশা রাখবো আমরা। কিন্তু নবমীতে নাইট আউট ম্যান্ডেটরি। আমার প্ল্যান যেরকম বললাম, পুজোয় তো সব কিছুই হুজুগে থাকে, কবে কি প্ল্যান হচ্ছে সেটা অন দ্য স্পটই ফিক্স হয়, কিন্তু নাইট আউটটা বন্ধুদের সাথে সেটা কিন্তু ম্যান্ডেটরি। তাই নবমীর লোকে আমি নিজেকে সাজিয়ে তুলেছি আমার সব থেকে গ্ল্যামারাস আউটফিটে। আমি চুজ করেছি একটা ফুশিয়া পিঙ্ক আউটফিট, যেরকম আপনারা দেখতেই পাচ্ছেন, এবং বাকি লোকটা আরো এক্সপ্লেন করতে আমি সুমিতকে ডেকে নেব। সুমিত, বল আমার নবমীর লুক নিয়ে। So finally it's a finale look, I will say. Finale look, almost finale, because we consider মানে দশমীটা আমাদের ফাইনাল লুক, বাট হ্যাঁ নবমীটা সাজের জন্য আমাদের ফাইনাল বলা যেতে পারে আর কি। অ্যান্ড ইটস আ ড্রেপড ধুতি স্কার্ট, মানে যেটা একটা মানে সিম্পল টোনের, তার সাথে ব্রালেটটা খুব এমব্রয়ডারেড, খুব এমব্যালিশড, অ্যান্ড সাথে একটা থ্রো। এই থ্রোটা ইটস অপশনাল, আই উইল সে, মানে তুই যেরকম ভাবে ক্যাজুয়ালি এটাকে স্টাইল করে নিয়েছিস, আমি এটা ক্যাজুয়ালি স্টাইলিং করেছি, আপনারা চাইলে ফুলও পড়তে পারেন, আবার চাইলে ইউ ক্যান গো উইদাউট ইট। তো একটা লুকের মধ্যে কিন্তু আপনি 3 রকম ভাবে অনেক ভেরিয়েশন হচ্ছে। এবার এই ক্ষেত্রে আমি বলে রাখি, তো এইটা যেহেতু একটু ডিফারেন্ট আউটফিটটা, তো অ্যাক্সেসরিজের ক্ষেত্রেও মাথায় রাখতে হবে যে কিরম ভাবে হাউ টু চুজ দ্য অ্যাক্সেসরি, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটাই মেন কি টু ক্রিয়েট দ্য লুক, আই উইল সে, অ্যাজ এ স্টাইলিস্ট। তো সেখানে এই ইয়ারিংসটা ডেফিনেটলি খুব কমপ্লিমেন্ট করছে। দ্য রুবি ড্যাংলার্স অন আ কুন্দন, ইটস আ জাস্ট আ ইয়ারিং, ইটস আ ড্যাংলার্স, তার সাথে আমি রিং and a stacking of bangles. Stacking is very in. Go for stackings. দু হাতেও স্ট্যাকিং করে পড়তে পারেন। যারা ম্যারিড শাখা পলা পরছেন তার সাথে স্ট্যাকিং করে ব্যাঙ্গলস পরুন, ইট উইল লুক নাইস উইথ শাড়ি। বেশি করে ব্যাঙ্গলস পরুন। মানে আমি বলবো যেরকম লেস ইজ মোর, অলসো মোর ইজ লেস। এতক্ষণ অবধি আমরা ভীষণ দেখলাম সুমিত আমাকে স্টাইল করেছে খুব মিনিমালিস্টিক জুয়েলারিতে, খুব এক মানে ইউজুয়ালি স্টেটমেন্ট ইয়ারিং দিয়েছিস, ব্যাকটা রিং দিয়েছিস, কিন্তু এই লুকটায় আমরা দুজনেই বলছি গো অল আউট, কারণ নবমী তো লাস্ট দিন, তারপর তো আবার 1 বছরের জন্য ওয়েট করা, তাই জন্য গো অল আউট অ্যান্ড এক্সপেরিমেন্ট, অ্যান্ড ইয়া more is also less, more is also less, more is perfect, yes. One second, আমার তোমাকে দেওয়ার জন্য কিছু গিফটস আছে। Oh, thank you. So I will give that gifts to you. Okay. Okay. ফার্স্টে আছে বিমল শাড়ি সেন্টারের তরফ থেকে একটা শাড়ি তোমার জন্য। বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়াকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। রয়েছে শ্রীহরির তরফ থেকে একটা সুন্দর গিফট হ্যাম্পার। Oh, thank you. I have a question for you. আমার একটা প্রশ্ন আছে। বাবা,
সারাদিন আমি তোকে এত প্রশ্ন করলাম, এবার তুই আমার প্রশ্ন কর। করতেই হবে, কিছু করার নেই, আমার এটা জানতেই হবে। সেটা হলো যে আমি তো সাজাচ্ছি, ইউ আর বিউটিফুল, ইউ লুক বিউটিফুল, দ্যাটস কোয়াইট অবভিয়াস, বাট আমার মনে হয় মানে there is some secret behind us. What's the secret? মানে কি সিক্রেট এই সৌন্দর্য, এই এই বিউটি? দেখো, সিক্রেট বলে দিলে তো হয়েই গেল, সবাই জেনে নেবে তো, ইটস এ সিক্রেট। কিন্তু আইল টেল ইউ, এতদিনের বন্ধুত্ব যখন, আইল টেল ইউ দ্য সিক্রেট টু মাই কনফিডেন্স ইজ সিক্রেট টেম্পটেশন। ওকে, ঠিক আছে, when you love secret, তো আমি একটা সিক্রেট টেম্পটেশন তরফ থেকে গিফট হ্যাম্পার তোমাকে দিচ্ছি। ও, থ্যাংক ইউ ফর অ্যাডিং টু মাই কালেকশন। থ্যাংক ইউ সিক্রেট টেম্পটেশন। আপনাদের সকলকে আমার তরফ থেকে এবং জি24 ঘন্টার তরফ থেকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। বড়দেরকে জানাই প্রণাম। এই পুজোয় সবাই খুব আনন্দ করবেন, হই হুল্লোড় করবেন, শান্তিতে কাটাবেন এবং সুস্থ থাকবেন।